আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? বন্ধুরা, আপনারা বলছিলেন যে ওভার রিডিং নিয়ে, কিপ্যাড মোবাইল যদি ওভার রিডিং দেখায় বা আমরা মোবাইলটা অন করছি, কোন বেশি ব্যবহার করলেই মোবাইলটা গরম হচ্ছে অনেক ক্ষেত্রে, আবার কখনো দেখা যায় দ্রুত চার্জ চলে যাচ্ছে, নতুন ব্যাটারি চেঞ্জ করার পরও চার্জটা চলে যাচ্ছে। তো সেটা কেন? আজকে আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে হবে, তাহলে এই বিষয়ে আর কোনো ডাউট থাকবে না। চার্জ দ্রুত চলে যাচ্ছে বা কখনো গরম হচ্ছে, দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে, যে এই ধরনের সমস্যা হয়, এটাকে মূলত আমাদের বাসায় দেখা যাচ্ছে যে ওভার রিডিং সমস্যা থাকতে পারে। তো এই মোবাইলের ভিতরে শর্ট আছে। এখন আমরা এটা কিভাবে বুঝবো যে আমাদের মোবাইলটা শর্ট আছে? তো চলুন, এটা যে কোনো চায়না বাটন ফোনের ক্ষেত্রে হতে পারে এই ওভার রিডিং প্রবলেমটা। তো ওভার রিডিং প্রবলেম যদি হয়, তো এটা কিভাবে বুঝবো যে চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দ্রুত চার্জটা চলে যাচ্ছে কিন্তু মোবাইলটা অন হচ্ছে, দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে? যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে এটার সমাধান কীভাবে করব? প্রথম চেক করব যে আমাদের মোবাইলটা অন হয় কি না। আমি দেখতে পাচ্ছি এখানে, যদি খেয়াল করেন, লাগানোর পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই অ্যানালগ যে পাওয়ার সাপ্লাই আছে, সেখানে অটো রিডিং দেখাচ্ছে। দেখেন আমাদের মোবাইলটা। এখন আমি মোবাইলটা অন করব। দেখেন এখানে কিন্তু ওভার রিডিং শো করতেছে মনিটরে। এখন আমরা মোবাইলটা চালু করব। কাস্টমারের কথা অনুযায়ী এই মোবাইলটা এই নতুন নতুন ব্যাটারি পাল্টাইছে, দুইটা পাল্টানোর পরেও চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তখন সে রাগ করে মোবাইলটা আছাড় মেরে ডিসপ্লেটা ভেঙে ফেলছে, তারপর আবার নিয়ে আসছে, কারণ এটা ওনার অনেক শখের মোবাইল ছিল। যাই হোক, এটা এক একজনের কাছে আসলে এক এক মোবাইল অনেক শখের থাকে, প্রিয় থাকে, অনেক টাকা খরচ করেও দেখা যাচ্ছে যে মোবাইলগুলো ঠিক করায়। এখন সে ব্যাটারি চেঞ্জ করার পরেও দেখা যাচ্ছে চার্জ বেশি খাচ্ছে, নতুন ব্যাটারি লাগানোর পরেও চার্জটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো এটা মোবাইলটা কিন্তু অন আছে। তো আমাদের ডিসপ্লেটা যেহেতু ভেঙে গেছে, এখন আসেন, আমাদের যদি ওভার রিডিং সমস্যা দেখায়, আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে আমাদের অটো রিডিং দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এই দেখেন মোবাইলটা পাওয়ারটা অফ হয়েছে, এরপরে দেখতে পেলেন যে এখানে আপনার রিডিং দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা কেন হয় সেটাই দেখব। সর্বপ্রথম আমি মোবাইলটা খুলে নেব। এটা যে কোনো ধরনের কিপ্যাড ফোনের ক্ষেত্রে হতে, এই ধরনের সমস্যা হলে একদম ইজিলি এই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবেন। আর এই জন্য আপনাদের ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ টেনে টেনে দেখলে অনেক কিছু আপনারা মিস করে ফেলবেন। যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন, তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা এই ওভার রিডিং সমস্যাগুলো কীভাবে ফাইন্ড আউট করব, কীভাবে এই সমস্যাগুলোর সমাধানগুলো সঠিকভাবে খুঁজে বের করব, সেটাই আজকে আপনাদেরকে টিপস এবং কিছু কৌশল এখানে শেখানো হবে। মোবাইলটা একেবারে নতুন মোবাইল ছিল, মাত্র 2-3 মাস হচ্ছে এরকম। তো আমাদের মোবাইল দেখা যাচ্ছে, আমরা অনেক সময় মোবাইল চার্জ ব্যবহার করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্যা অনেকেই ভোগেন, যে মোবাইল দ্রুত চার্জ শেষ হয়ে যায়। এটা আসলে আমাদের যে এখানে একটা স্টিলের প্যানেল দেখতে পাচ্ছেন, এই প্যানেলটা রিমুভ করে নেব এখান থেকে আগে। আর তার আগে অবশ্যই আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, আমাদের কিবোর্ডের যে পেজটা আছে, এই কিপ্যাড পেজটা উঠিয়ে নিতে হবে, কারণ আমরা যখন এটা হিট দেব তখন এই কিপ্যাডটা নষ্ট হয়ে যাবে, এই কিপ্যাডের ইয়াটা পুড়ে যাবে। এখন আমি স্টিলের প্যানেলটা হিট দিয়ে সুন্দর করে উঠিয়ে নেব এখান থেকে। উঠিয়ে নেওয়ার পর অবশ্যই আমাদের এই ফোনটা একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিন, যাদের নিত্য নতুন এই ধরনের ইন্টারেস্টিং শিক্ষণীয় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল। তো মোবাইলটা আমরা কিছুক্ষণ ওয়েট করব, মোবাইলটা একটু ঠান্ডা হোক। কারণ এই ফোনটা বর্তমানে শর্ট আছে, যেহেতু আমাদের ওভার রিডিং আছে, যা এইটার কারণ হচ্ছে যে দ্রুত চার্জটা শেষ হয়ে যাচ্ছে। আমরা যখন পাওয়ার সাপ্লাই দিলাম তখন আমরা ওভার রিডিং দেখতে পাচ্ছি, মানে ওভার রিডিং সমস্যাটা থাকলে আমাদের ব্যাটারি লাগালেও দেখা যাচ্ছে ব্যাটারি ফুলে যাওয়ার সমস্যা থাকতে পারে। নতুন ব্যাটারি লাগাই কিছুদিন ব্যবহার করলেই ব্যাটারিটা ফুলে যাচ্ছে, চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এটা একমাত্র সমস্যা হচ্ছে যে শর্ট। এই সমস্যাটা আমরা সমাধান করব এখন।
এটা যে কোনো ব্র্যান্ডের বাটন ফোনই হতে পারে, টাচ মোবাইলও হতে পারে, বা যে কোনো ধরনের বাটন ফোনের ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা হয় যে আপনার এই ওভারহিটিং প্রবলেম, চার্জ দ্রুত শেষ হয়ে যায়, যদি এই ধরনের সমস্যা হয় তাহলে এর সমাধানটা কীভাবে করব। আমরা সর্বপ্রথম কখনো কখনো দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটের ড্যামেজ সমস্যা থাকলেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এখন তারপরেও আমাদের মোবাইলটা যেহেতু স্টিলের যে প্যানেলটা ছিল এটা রিমুভ করার পরে মোবাইলটা একটু ক্লিনই দেখতে পাচ্ছি, তারপরেও আমরা ওয়াশ করলাম না আপাতত। এখন দোয়া থেরাপি দেব রজন দিয়ে, আপনার দেখা যাচ্ছে যে এভাবে ইয়া করে নেব। অনেকে বলে যে ভাইয়া আমি তো দোয়া থেরাপি দিতে পারি না, আমার উঠে যায়। তাহলে বলবো যে সেটা আপনাদের যে আয়রনটা আছে ওই আয়রনটাতে সমস্যা আছে, যার কারণে ঠিক মতো হিট হচ্ছে না, যার কারণে দেখা যায় হচ্ছে না। এই দেখছেন আমার এখানে কি সুন্দর দোয়া থেরাপি। এটা শর্ট রিমুভের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের শর্টটা চিহ্নিত করতে খুব সাহায্য করে। দেখলেন আমি কি সুন্দর করে একদম দোয়া থেরাপিটা দিয়ে নিছি। এটা যে কোনো ধরনের ফোনই হোক, আমরা যদি শর্ট কিলিং করতে যাই, শর্টটা যদি রিমুভ করতে যাই, তাহলে আমাদের এটা এই দোয়া থেরাপিটা আমাদের অনেকটাই হেল্প করে। কারণ হলো যে এই পজিটিভ লাইনটা আমাদের গ্রাউন্ডের সাথে ধরবো এবং কি এই লাইনটা এখানে ধরবো। তো আমরা দেখব যে আমাদের দেখতে পেলেন এই জায়গাটা আমাদের যে নেটওয়ার্কের যে আইসিটা আছে কোথায় জ্বলসে গেছে দেখছেন, গলে গেছে। এটা হচ্ছে যে আমাদের এই নেটওয়ার্ক আইসিটা সমস্যা। নেটওয়ার্ক আইসিটা গরম হচ্ছে। এখন আসেন, অনেক সময় দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক আইসি থেকেও অনেক সময় এই সমস্যাটা হয়। আমরা অনেক দূর দূরান্তে যেহেতু নেটওয়ার্কের যে আইসিটার ব্যবহার বেশি হয়। এখন আমি আবারও দেখব, আবার এটাকে ইয়া করে দিই, ঠিক করে দিই। এখন আমি আবারও কানেকশন দিব, দেওয়ার পর দেখব যে আমাদের আগের মতন সমস্যাটা আবার হয় কিনা। এভাবে যখন ধরবো কিছুক্ষণ ধরে রাখলে দেখতে পেলেন আমাদের ইয়াটা একদম গলে যাচ্ছে। তার মানে আমাদের এই আইসিটা রিমুভ করে দিলেই আমাদের মোবাইলটা 100% এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন আমি মোবাইলটা প্রথমে একটু ওয়াশ করে নিই, করে তারপর এটা উঠাচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে যে এটার ক্ষেত্রে যদি এই নেটওয়ার্ক আইসিটা সমস্যা হয়েছে বিদায় এবার দোয়া থেরাপির মাধ্যমে আমরা খুব সহজেই ফাইন্ড আউট করে ফেলতে পারছি। সবসময় যে এই নেটওয়ার্ক আইসিটাই সমস্যা হবে এই ধরনের ক্ষেত্রে বিষয়টা এমন না। কখনো কখনো দেখা যাচ্ছে যে আমাদের সিপিওটাও সমস্যা হয়। তার জন্য দেখা যাচ্ছে যে আমাদের কিছু টিপস এবং ট্রিক্স আপনার দেখা যাচ্ছে যে আমাদের অ্যাপ্লাই করলে, যেমন দোয়া থেরাপিটা দিয়ে যদি আমরা কাজটা করি তাহলে দেখা যায় আমাদের সহজেই এই আইসিগুলোতে সমস্যা হলে যে আইসিটা গরম হচ্ছে বেশি ওই আইসিটাই সমস্যাটা হয়, তখন ওই আইসিটা চেঞ্জ করে দিলেই আমাদের কাজটা একদম সমাধান হয়ে যাবে। আবার হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের যদি ওয়াটার ড্যামেজ সমস্যা থাকে, মানে পানিতে পড়ার পরে যদি সমস্যা হয়, এটা ঠিক মতন খুলে ওয়াশ করতে হবে যদি কোথাও আমরা ড্যামেজের চিহ্ন পাই। এখন আসেন, আবার কিছু কিছু ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এমনও হয় যে আমাদের যেই ক্যাপাসিটর ব্যবহার হয়েছে এখানে, এগুলো সমস্যা হলেও শর্টিং থাকলেও দেখা যাচ্ছে যে আমাদের এরকম ওভার রিডিং সমস্যাটা আসবে এটাতে। আর এটা কি আমাদের নেটওয়ার্ক আইসি, ঠিক আছে। সব মোবাইলেই যে এইটাই সমস্যা হবে বিষয়টা এমন না। আমরা ওই দোয়া থেরাপি দিয়ে দেখব, যদি দেখি যে কোনো আইসি গরম হচ্ছে না বা আমরা ওই ধরনের ইয়া পাচ্ছি না, যদি আমাদের এই ফোনটার ক্ষেত্রে যদি আমি যেহেতু বলছি যে কোনো মোবাইলে যদি এই ওভারহিটিং সমস্যাটা হয়, তখন যদি আমরা দেখি যে না আমাদের এই নেটওয়ার্ক আইসি বা পাওয়ার আইসি কোনোটাই গরম হচ্ছে না, ঠিক আছে, তখন আমরা এই সমস্যাটার সমাধান কিভাবে করব। আমরা আমাদের কখনো কোনো এই ক্যাপাসিটির সমস্যা শর্ট হইলেও দেখা যাচ্ছে ক্যাপাসিটিটা ফুল শর্ট হয়নি, দেখা যাচ্ছে মানে 50% বা 20% শর্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা ধীরে ধীরে আরও খারাপের দিকে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই কারণেও দেখা যাচ্ছে ওভারহিটিং সমস্যাটা
হওয়ার সম্ভাবনা থাকে। সেই ফোনটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ওভার রিডিং সমস্যাগুলো আমি যে কটা ফোন ঠিক করছি এই পর্যন্ত এই ধরনের সমস্যা এই নেটওয়ার্ক আইসিটা থেকে বেশিরভাগ ক্ষেত্রে সিপিও থেকে অনেক সময় হয়, সিপিওতেও খারাপ সমস্যাটা হয়, কিন্তু এটা একটু খুব কম মানে হইলেও কম, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা সমস্যা হয়। তারপরে সিপিও থেকে সমস্যা হলেও ওভার রিডিং সমস্যাটা আসে। কিন্তু দুঃখিত বন্ধুরা, কারণ হলো যে আমি ভিডিওটা একটু কেটে দিতে হতে পারে, কারণ যে আমাদের যে নেটওয়ার্ক আইসিটা এখানে ক্যামেরার জন্য আসলে আমরা ঠিকঠাক মতন কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। আমি এটা চেঞ্জ করে তারপর উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একটু সাবধানের সাথে কাজগুলো করতে হয়, যাতে একটা কাজ করতে গিয়ে যাতে অন্য আইসিগুলো ক্ষতিগ্রস্ত না হয়, সেই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এখন বন্ধুরা আমরা যে নেটওয়ার্ক আইসিটা আমি উঠিয়ে নিয়েছি, উঠিয়ে আরেকটা আইসি এখানে বসিয়ে নিয়েছি। এখন আমি এটা একটু সুন্দর করে যেই পয়েন্ট বরাবর আমরা আইসিটা একটু মিলিয়ে নিব, বসিয়ে নিব ভালো করে। এরপর আমরা পয়েন্ট যখন সুন্দর করে আমরা আবার কিন্তু আইসিটা এখানে আবার সুন্দর একটু লাগিয়ে নিব। আশা করি আমাদের এই সমস্যাটা একদম ফাইন শর্ট আউট হয়ে যাবে। মোবাইলটা এখন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমার মোবাইলটাও ঠান্ডা হয়ে গেছে, আর আমরা একটু ওয়াশও করে নিলাম। এখন আমরা দেখব যে আমাদের যে ওভার রিডিং সমস্যাটা আগে ছিল সেটা এখনও কি আছে কিনা। দেখেন বন্ধুরা, আমাদের যে ওভার রিডিং সমস্যাটা ছিল এই ওভার রিডিং সমস্যাটা কিন্তু একদম চলে গেছে। তো এটা কেন হয়েছিল বা কী কারণে, এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই ধরনের নতুন ভিডিও আরও পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ফোনটা অনও হবে কি করে দেখেন, আমাদের মোবাইলের যে কিপ্যাডের যে লাইটগুলো ছিল, ফোনের যে কিপ্যাডের লাইটগুলো ছিল, এই ফোনগুলার এই কিপ্যাডের যে লাইটগুলো দেখেন জ্বলতেছে, তার মানে আমাদের ফোনটা অন হয়েছে। এরপর আসেন আমি যদি আপনাদেরকে সরাসরি আর একটু দেখাই। দেখেন আমাদের ফোনটা কিন্তু এখানে এই যে ফোনটা অন হয়েছে, দেখেন চালু হওয়ার পরও কোনো ওভার রিডিংটা নাই, একদম পারফেক্টলি কাজ করতেছে। দেখেন আমাদের ফোনটা কিন্তু এখনও রান আছে। দেখছেন আমাদের কিপ্যাডের যে লাইটগুলো আছিল এই লাইটগুলো কিন্তু জ্বলতেছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।